আমি এখন আলোচনা করব সিবিএম নিয়ে। সিবিএম অর্থাৎ কিউবিক মিটার, এটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এ টু জেড সমস্ত বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমার চ্যানেলটিকে যারা প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। আমরা বাইরের কাছে যখন কোনো গুডস পাঠাই বা পোশাক পাঠাই, তখন ওই নির্দিষ্ট অর্ডারের কত সিবিএমের কন্টেইনার লাগবে এই হিসাবটা এই সিবিএমের মাধ্যমে করা হয়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিপমেন্টের সময়। তবে আমরা এই সিবিএমের ক্যালকুলেশনের যতগুলো টেকনিক বা টুলস আছে সমস্ত হিস্টোরি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি এখন আলোচনা করব কিউবিক মিটার নিয়ে। কিউবিক মিটার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। গার্মেন্টসে এটা খুবই একটা গুরুত্ব বহন করে। আমরা যখন কোনো কন্টেইনারে করে বিদেশে আমরা কোনো গুডস বা পোশাক পাঠাই, তবে ওই শিফটের মাধ্যমেই তো অবশ্যই পাঠাতে হয়। তবে ওই শিফটে আমার কতটুকু জায়গা লাগবে সেটা বিস্তারিত আলোচনা আমি এখানে তুলে ধরব। তবে চলুন এই কিউবিক মিটারটা কি আমরা ফর্মুলা সহ এক্সাম্পল সহ বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখুন এখানে ফর্মুলা লেখা আছে। আগে প্রথমত আমরা একটা কার্টুনের আমরা কিউবিক মিটারটা বের করব, তারপর টোটাল অর্ডারের আমরা কিউবিক মিটার বের করব। অ্যান্ড ওয়ান কার্টুনের সিবিএম ফর্মুলা লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট, সবগুলো কিন্তু আমরা মিটারে ক্যালকুলেট করতে হবে। লেন্থ মিটার, উইথে মিটার এবং হাইটে মিটার। টোটাল অর্ডার সিবিএম ওয়ান কার্টুন সিবিএম ইন্টু টোটাল নাম্বার অফ টোটাল কার্টুন কোয়ান্টিটি, এটা হলো ফর্মুলা। আমরা একটা ধরে নিচ্ছি একটা কার্টুন। আমরা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা ধরে নিচ্ছি আমরা একটা কার্টুন। এখন কার্টুনের হাইট হলো 5 ইঞ্চি, লেন্থ হলো 20 ইঞ্চি এবং উইথ হলো 12 ইঞ্চি। এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব এক্সাম্পল সহ আমি এটা আলোচনা করব। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, এটা কার্টুন আমরা ধরে নিয়েছি। এই কার্টুনের যে মেজারমেন্ট আছে আমরা এটা কিউবিক মিটারে ক্যালকুলেট করব। অর্ডার কোয়ান্টিটি আমরা ধরে নিচ্ছি 4000 পিস। এই 4000 পিসের আমার কার্টুন কোয়ান্টিটি হলো 4000 পিস। এই 4000 পিসের আমরা ক্যালকুলেট করব। তবে আমরা একটা কার্টুনের আগে কিউবিক মিটারটা বের করে আসি। ওয়ান কার্টুন সিবিএম ক্যালকুলেশন, কার্টুন লেন্থ আমরা পেয়েছি কত 20 ইঞ্চি। এখন আমরা এটা ইঞ্চিটাকে আমরা সিএম এ নিব, সিএম থেকে তারপর মিটারে নিব। তাহলে আমরা কার্টুন লেন্থ পেয়েছি 20 ইঞ্চি। আমরা এখন 20 ইঞ্চিকে আমরা সিএম এ নিতে হলে 1 সিএম সমান 1 ইঞ্চি সমান 2.54 সিএম। আমরা এটা দিয়ে গুণ করব। 20 ইঞ্চিকে আমরা এই 2.54 দিয়ে এটাকে গুণ করব। গুণ করলে 50.8 আসবে। এই এখন সিএম থেকে আমরা মিটারে নিব। এখন মিটারে আমরা এটা 50.8 পেয়েছি ভাগ 100, এটা দিলে আমরা মিটার পেয়ে যাব 0.508 মিটার। অ্যান্ড কার্টুন উইথ, আমরা এখানে কার্টুন উইথ দেখেছি এখানে কত 12 ইন্টু 2.54, তাহলে আমরা এটা সিএম এ চলে যাবো 30.48 সিএম। এখন এই 30.48 সিএমকে আমরা 100 দিয়ে ভাগ করলে 0.305 মিটার। অ্যান্ড কার্টুন হাইট আমরা কত পেয়েছি 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি আমরা ইন্টু দিব 2.54 সিএম দিয়ে গুণ করবো, তাহলে 12.7 সিএম। এটা যদি 12.7কে আমরা যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.127 মিটার। অ্যান্ড অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমরা আগেই দেখেছি। এখন ওয়ান কার্টুনের সিবিএম ফর্মুলা হচ্ছে লেন্থ মিটার ইন্টু উইথ মিটার ইন্টু হাইট মিটার। লেন্থ পেয়েছি কত, লেন্থ হলো 0.508 দিলাম। তারপরে হলো এখানে কত আপনার উইথে আমরা পেয়েছি কত 0.305 আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর হাইটে পাইছি কত 0.127। এটা যদি আমরা ক্যালকুলেট করি 0.01966 আমরা পেয়েছি।
এখন আমার এই 500 কার্টুনের কত সিবিএম প্রয়োজন আমরা সেটাই এখন দেখে আসি। আমরা ফর্মুলা কি আমরা দেখেছি, ফর্মুলাটা হলো 1 কার্টুন সিবিএম ইন্টু টোটাল নাম্বার অফ টোটাল কার্টুন কোয়ান্টিটি। আমার টোটাল কার্টুন কোয়ান্টিটি হলো 4000। তাহলে আমরা একটা কার্টুনের সিবিএম পেয়েছি কত, 0.01966 ইন্টু 400, এটা গুণ করলে 78.66 মিটার। তাহলে সো সিবিএম ফর 400 পিস কার্টুন ইজ 78.66। তাহলে আমরা সিবিএম আমার কত প্রয়োজন 4000 কার্টুনের জন্য 78.66। তাহলে আমার কিন্তু শিফটে আমার কতটুকু স্পেস দরকার আমরা কিন্তু এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো কত সিবিএম এর গাড়ি প্রয়োজন, আমরা এভাবে ক্যালকুলেট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কাঠামোগত সমালোচনা করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিতে আজকে যারা প্রথম, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন।